যদি করতে চান তাহলে এইখানে একটা দেখা যায় যে প্রশাসনিক ঝামেলা জটিলতা থাকবে, আইন শৃঙ্খলা জটিলতা থাকবে, এই ব্যাপারগুলো তো আগে দেখতে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি যদি শিক্ষার্থী বান্ধব কিছু করতে চান সেটা পুজোর পর করাই ভালো, কারণ পূজার ভিতরে স্টুডেন্টরা থাকবে না। তোমাদের তো এবার প্ল্যান যে এখানে ইয়ে না করে মূল মিছিলের ইয়ার সাথে যাওয়া বুড়িগঞ্জ। হ্যাঁ, এটা তো প্রথম দিয়ে মানে গত বছরে এটা প্ল্যান হয়েছিল, তো এবছর হচ্ছে এটা সামগ্রিক নিরাপত্তা সারা দেশের জন্য নিরাপত্তা ইনশোর করা হয় এবং সবাই আমরা তো এই বাংলাদেশের আমাদের সামাজিক সম্প্রীতি এটা হলো সবচেয়ে চমৎকার একটা এক্সাম্পল আমরা বিগত এটাকে এইবারও যেন আমরা সবাই একসাথে উৎসব পালন করি আমরা কাজ করবো বাংলাদেশের চরিত্র যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই বাংলাদেশ সবার এবং প্রতিটা উৎসব মানে উৎসবটা যার যার ধর্ম, যার যার উৎসব সবার, এখানে তো পার্সোনাল পরিচয় কারণ মানে ধর্ম যার যার উৎসব সবার, এটা হচ্ছে আমার বাংলাদেশ। এই সত্যি একটা আজব দেশ, এখানে মানুষের বুকে কাঁধে আল্লাহ ভগবান, এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের চরিত্র। আর সার্বিক নিরাপত্তার যে বিষয়টা সেটা আমার এখানে এখন নিয়োজিত আছে আনসার, পুলিশ, গোয়েন্দা সংস্থার এনএসএর তাৎক্ষণিক তাকে প্রতিহত যাতে করা যায় সেভাবেই মনিটরিং করা হচ্ছে এবং আমার বিশ্বাস, আশা করি যে এটা এই বাংলাদেশ সকলের এখানে ডাকসুর নেতৃবৃন্দ এসেছেন। আমি আমার জগন্নাথ পরিবার জীবন পরিষদের পক্ষ থেকে ডাকসুর সভাপতি, সহসভাপতি এবং সম্পাদক মণ্ডলীর সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং শারদীয় শুভেচ্ছা। আশা করি তারা সকলেই সপ্তমী, অষ্টমী, নবমীর দিন তারা আসবেন, এসে জগন্নাথ হলের আমন্ত্রণে, পূজা কমিটির আমন্ত্রণে আপ্যায়িত হবেন এবং তারা আমাদের দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। তখন দর্শনার্থীরা বুঝতে পারবে যে এই দেশ শুধু হিন্দুর না, এই দেশ মুসলিমের না, এই দেশ খ্রিস্টানের না, এই দেশ বুদ্ধের না, এই দেশ সকলেই। যখন এই মঞ্চে সবাই শুভেচ্ছা বিনিময় করবে তখন সেই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ যে পরিবেশ সৃষ্টি হবে, এটাই আমার বাংলাদেশ। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার। একটু চলো। জি স্যার, অবশ্যই। প্রশাসন কিভাবে মিডিয়ার সামনে এটা প্রেজেন্ট করতেছে যে কিছু লোকের ছেলে মানুষিতার কারণ আবার বাতাসে ভেঙে গেছে, এটা তো কোনো রিজন হতে পারে না। একটা প্রতিমা যেটা হচ্ছে মানে কয়েক মাস ধরে তৈরি করা হয় সেটা কিভাবে বাতাসে ভেঙে, স্পষ্ট দেখা যাচ্ছে এগুলো উদ্দেশ্য প্রণীত। এখন এই জিনিসগুলো যাতে প্রশাসনও শক্তভাবে হ্যান্ডেল করে, কারণ আপনাকে ভাই একটা আমরা যখন প্রথম মিটিং এ আপনি যখন অ্যাটেন্ড করেছিলেন তখন আমি এবং আমাদের হল সংসদের যারা আছে তারা একটা ব্যাপারে বলেছিলাম যে হাবিতে যারা এরকম অপপ্রচার চালায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বিনষ্ট করতে চায় এবং হেনস্থাকারী যারা, এদের বিরুদ্ধে যদি একটা শক্ত অ্যাকশন নেওয়া যায় তাহলে হচ্ছে গিয়ে একটা মাইল ফলক স্থাপন হবে, একটা দৃষ্টান্ত স্থাপন হবে যাতে পরবর্তীতে এরকম ঘটনা আর কেউ না করতে পারে। কিন্তু আমরা দেখেছি গত 21 সাল থেকে এই 25 সাল পর্যন্ত প্রায় অলমোস্ট 7000-এর বেশি সাম্প্রদায়িক হামলা হয়েছে বাংলাদেশে এবং প্রতিমা ভাঙা হয়েছে, কিন্তু তার ভিতরে বিচার হয়েছে মাত্র 60টা। এখন এই 60টা বিচার হয়েছে, তাও সেটা দেখা যায় প্রকাশ্যে না। তো এইরকম যদি মনে করেন যদি এরকম ঘটনাগুলোর বিচার নাই হয়, একবারে বিচার না হলে তো মানুষ বুঝতে পারতেছে না যে এটা একটা দৃষ্টান্ত হচ্ছে। এই দৃষ্টান্তগুলো যদি স্থাপন করা যায় তাহলে হচ্ছে কি আমি মনে করি যে হামলাগুলোর সংখ্যাটা কমে যাবে। আমি কিন্তু যেটা করতে হবে আমাদের একটা কোঅপারেশন লাগবে, যেটা হচ্ছে এর আগে তো হাসিনা